রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আমাদের নতুন পর্ব থাকে, নতুন বিষয়। আর আজ আমরা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকব কবিগুরুর লেখা অচলায়তন নাটকটি নিয়ে। আমাদের আজকের বিষয় অচলায়তন ও প্রথা ভাঙার গল্প। আর আজকের অনুষ্ঠানে যে শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার পরিচয় আর নতুন করে দেওয়ার অপেক্ষা রাখে না। শিল্পীর পরিচয় তিনি নিজেই। তিনি তার গানকে পৌঁছে দিয়েছেন ভারতবর্ষের সীমাকে অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে, এবং তিনি কাজ করেছেন 100টিরও বেশি মেগা সিরিয়ালে এবং টেলিফিল্মে প্লেব্যাক সিঙ্গার হিসাবে। এবং যিনি প্রখ্যাত গায়িকা শ্রীমতী বন্দনা সিংহের সুযোগ্য পুত্র, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবমাল্য, শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন। দেবমাল্যদার গানকে যারা সাজিয়ে তুলবেন যন্ত্রানুর সঙ্গে, প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল টেকনিশিয়ান ভাই এবং দাদাদের স্বাগত, শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব দেবমাল্যদার কাছে। দাদা, প্রথমে কি শুনবো? তুমি যে কথাগুলো বললে প্রথমেই, সেই কথার সূত্র ধরে সেই গানটি হোক শুরুতে। একদম, বেশ। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি
তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। একদম সেই অচলায়তনের প্রথম গানটি দিয়ে শুরু হলো আমাদের সকাল। আমরা শুনলাম, আমরা দেবমাল্যদার কণ্ঠে শুনলাম, আমরা সেই গানটি শুনলাম যে গানটি আমরা অচলায়তন নাটকে একদম প্রথমেই দেখতে পাই, প্রথমেই শুনতে পাই। এই যে অচলায়তন নাটক, এই নাটকটি কবিগুরুর একটি রূপকধর্মী নাটক। কবি যখন শিলাইদহে অবস্থান করছিলেন সেই সময় এই নাটকটি কবি রচনা করেছিলেন এবং এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে। এই নাটকটি, অচলায়তন নাটকটি, বলা যায় যে এই যে প্রথাগত গোঁড়ামি এবং এই রক্ষণশীলতা, এই প্রথাগত গোঁড়ামি এবং রক্ষণশীলতার বিরুদ্ধে কবির এক তীব্র প্রতিবাদ আমরা এই অচলায়তন নাটককে বলতে পারি, যেখানে কবি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই নাটকটি রচনা করেছেন। যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কঠোর নিয়ম কানুন, কঠোর বিধিনিষেধ এবং পুঁথিগত বিদ্যা থাকলেও সেই পুঁথিগত বিদ্যায় কোনো প্রকৃত জ্ঞান নেই, নেই কোনো স্বাধীন চিন্তা, নেই কোনো মুক্তি। আমরা এই নাটকের শেষ দিকে আবার দেখতে পাই যে সেখানে একটা সময় স্বাধীন চিন্তার আগমন ঘটে এবং সমস্ত পুরনো নিয়মের বেড়াজাল ভেঙে দিয়ে সেখানের মানুষ প্রকৃত জ্ঞান এবং মুক্তির বার্তা বয়ে নিয়ে যায় এবং সমস্ত সেই প্রথাগত যে গোঁড়ামি, রক্ষণশীলতাকে ভেঙে দিয়ে মানুষ প্রকৃত জ্ঞানের সন্ধান পায়, প্রকৃত মুক্তির সন্ধান পায়। আমরা থাকবো এই বিষয়ে কথাতে, তবে অবশ্যই আবার দেবমাল্যদার গানের হাত ধরে। এই নাটকেরই আরেকটি গান শোনাই। বেশ, প্রেম পর্যায়ের গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে,
আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে। কি মায়া দেয় ভোলায়ে দিল সব কাজ ভোলায়ে, কি মায়া দেয় ভোলায়ে দিল সব কাজ ভোলায়ে। বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমরা শুনছি দেবমাল্যদার কণ্ঠে দারুণ সুন্দর সব গান, এবং প্রত্যেকটি অচলায়তন নাটকের গান আমরা শুনছি। আমরা রয়েছি অচলায়তন ও প্রথা ভাঙার গল্প এই বিষয়ে। তো আমরা এই যে অচলায়তন নাটকে দেখতে পাই যে বহুকাল আগে আদি গুরু, যে আমি আগেই বললাম যে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কবিগুরু এই নাটকটি রচনা করেছেন, এবং বহুকাল আগে আদি গুরু যে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, যে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন, সেটি কালক্রমে দেখা যায় যে একটি প্রাণহীন, যুক্তিহীন, জ্ঞানহীন এবং কুসংস্কারে পূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে যার বাইরে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং যেখানে বাইরের স্বাভাবিক আলো বাতাস প্রবেশ করা নিষিদ্ধ, এবং এখানে সেই সুপ্রাচীন পুঁথি এবং শাস্ত্র এবং কঠোর নিয়ম অনুযায়ী এখানের মানুষের জীবনযাপন চলে, এবং এখানে সেটিই মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু আমরা দেখতে পাই এই নাটকে এই যে শ্রেণী, এই যে প্রতিষ্ঠান বিদ্যাপীঠ, সেখানে বিভিন্ন ছাত্রের মধ্যে পঞ্চক একটি ছাত্র যে কিনা একটি ব্যতিক্রমী চরিত্র, এবং সে এখানকার এই যে বিভিন্ন নিয়ম কানুনের বিরুদ্ধে প্রশ্ন তোলে, এবং এখানকার যে অধ্যাপকদের ব্যাখ্যা নিয়ে সে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কিন্তু সে যাচাই করে, এবং এখানকার যে কঠোর নিয়ম বিধি, এখানকার যে পুঁথিগত বিদ্যা, সেই বিদ্যাকে সে কিন্তু সেই আন্তরিকভাবে
গ্রহণ করতে পারে না, আন্তরিকভাবে গ্রহণ করতে কুণ্ঠা বোধ করে। আমরা চলবো একটু একটু কথায়, আবার গানও শুনে নেব দাদা, তাই তো? বেশ, আবারও ওই নাটকেরই গান হ্যাঁ, দু একটা তো গাই, আরো তারপর অন্য গানে যাব। আচ্ছা বেশ। দূরে কোথায়, দূরে 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 কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটি সুরে সুরে দূরে কোথায়, দূরে দূরে যে পথ সকল দেশ পরায়ে উদাস হয়ে যায় হারায়ে, যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে, সে পথ বেকাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায়, দূরে দূরে আমার মন ভেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়,
কি অপূর্ব, একদম এত সুন্দর উপস্থাপন করলেন দাদা গানটি, একদম মানে মন দিয়ে শুনছিলাম। থ্যাংক ইউ। আমরা শুনছি দেবমাল্যদার গান, আমরা রয়েছি অচলায়তন ও প্রথা ভাঙার গল্প এই বিষয়ে। এই যে আমরা পঞ্চকের চরিত্রটি দেখি, পঞ্চক একটি ব্যতিক্রমী চরিত্র। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র এখানে রয়েছে, তার মধ্যে পঞ্চক যে সব কিছুকে মেনে নিতে পারে না আন্তরিকভাবে। আবার আরেকটি চরিত্র দেখি আমরা, মহাপঞ্চক। মহাপঞ্চক যিনি পঞ্চকের বড় ভাই। তারা একে অপরে ভাই হলেও তাদের কিন্তু জীবন দর্শনে রয়েছে বিস্তর ফারাক। পঞ্চক যেমন এই যে প্রাচীন পুঁথি, প্রাচীন শাস্ত্র এবং এখানকার এই যে কুসংস্কারপূর্ণ জীবন, এটিকে মেনে নিতে পারে না আন্তরিকভাবে, কিন্তু তার দাদা মহাপঞ্চক যে এখানকার সমস্ত কিছু নিয়ম কানুন অন্ধের মতো বিশ্বাস করে এবং সমস্ত প্রথাকে সে অনুসরণ করে। সে যে কেবল নিজেই অনুসরণ করে তা কিন্তু নয়, সে বাধ্য করে অন্যকে অনুসরণ করতে। তাই তার সর্বদা এই বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন থাকেন যে তার ভাই পঞ্চক সে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুনকে বিঘ্নিত করছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুনকে মানছে না। এইভাবে গল্প এগোতে থাকে। আমরা আবারও থাকবো কথাতে, তবে আবার একটু গান শুনে নেব দাদা। বেশ, আরো একটি গান ওই নাটকের। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাঙাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস ভাগাইনু রে, ও তার ঘুম ভাগাইনু রে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস ভাগাইনু রে, ও তার ঘুম ভাগাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। দেবমাল্যদা, এই যে আমরা অচলায়তন নাটকটি নিয়ে আছি, এই অচলায়তন নাটক, এই যে কবিগুরুত্ব প্রত্যেকটি রচনা এক একটি বার্তা দেয়, হ্যাঁ অবশ্যই, ঠিক তেমন ভাবে আমরা তো এই যে গুরুদেব কুসংস্কার এবং এই যে প্রাণহীন প্রথা, এই যে যান্ত্রিক প্রথা বা এই যে গুরু প্রথা, এর বিরুদ্ধেই তো তার একটি জোরালো প্রতিবাদ আমরা এই নাটকের মধ্যে দিয়ে পেতে পারি, তাই না? সেই বার্তাই তো আমরা পেতে পারি। একদমই তাই। প্রথা ভাঙা এবং নতুনকে স্বাগত জানানো এবং
মন খোলা রাখা, এই যে দৃষ্টিভঙ্গি খোলা রাখা, যে যা কিছু নতুন, যা কিছু এই যে কুসংস্কার বিহীন, তাকে গ্রহণ করতে হবে। এবং এই আজ নয়, কত বছর আগে উনি লিখেছেন, ভেবেছেন। একদম। আজকে সেই কারণেই তো আজও উনি সমানভাবে প্রাসঙ্গিক, আমার মনে হয় সব থেকে বেশি প্রাসঙ্গিক একদম আজকের দিনেও। কিন্তু এই যে 100 বছরেরও বেশি, প্রায় 150 বছর, 1912 সালে তিনি এই নাটক লিখেছেন। তো এত বছর আগেও কিন্তু তিনি সেই যে, আর তিনি তো কোনোদিনই সেই কারণেই তো তিনি বিদ্যালয়ের শিক্ষাকে গ্রহণ করতে পারেননি, উনি বিশ্বাসী ছিলেন না। একদম প্রথাগত বিষয়টা আমরা তো এই অচলায়তন নাটকে আমরা দেখি, মূল যে বিষয়টি এই যে প্রথাগত গোঁড়ামি, যেখানে এই অচলায়তনে যে সংস্কার, কুসংস্কার, যেখানে বাইরের আলো বাতাস ঢোকা যাবে না, কারোর সঙ্গে মেশা যাবে না, কথা বলা যাবে না, তো সেই জায়গা থেকে কবি সেই বার্তাই দিয়েছেন শেষের দিকে এসে, যে সেই প্রথাটাও এক সময় ভাঙলো এবং মানুষ সেই মুক্তির সন্ধান পেল। তো কবিগুরুর প্রত্যেকটি রচনার মধ্যেই তো আমরা সেই বার্তা পেয়ে থাকি, তাই না? সত্যি তাই। আমরা কথাতে যাব দাদা, আবার একটু গান শুনে নিই। আরেকটি গান এই নাটকের। বেশ। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুকে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুকে ফেরে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হরে রে 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 আমায় রাখবে তোরে ঘেরে, বাবা নদের নাচন যেমন সকল কারণ ঘেরে, হরে রে 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 আমায় রাখবে তোরে ঘেরে, বাবা নদের নাচন যেমন সকল কারণ ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আমরা শুনছি দেবমাল্যদার গান। আমরা রয়েছি আজ অচলায়তন এবং প্রথা ভাঙার গল্প এই বিষয় নিয়ে। আমরা সেই নাটকেরই সব গান শুনছি। আমরা আবারও গান শুনবো, থাকবো কথাতে। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় অচলায়তন এবং প্রথা ভাঙার গল্প। আমাদের মধ্যে শিল্পী আছেন শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়। যাব দেবমাল্যদার কাছে। দেবমাল্যদা, এবার কি শুনবো? প্রথা ভাঙার যখন গল্প, হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের গানেই যখন আমরা আছি, তখন সেই প্রথা ভাঙার গল্প
যে গানে আছে সেই গান গাই। বেশ, আমরা গানে যাব দেবমালদা, তার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে আমরা গান তো শুনবই, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে প্রত্যেক দিনের মতো কিন্তু আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমরা যে বিষয় আজকে নির্বাচিত করেছি সেই বিষয়টি আপনাদের কেমন লাগছে, সমস্ত বিষয় কিন্তু আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, আমরা এই আশা রাখি। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। দেবমালদা, গানে যাই এবার তাহলে। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক। ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কোন নূতনের ডাক ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে, ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে। দুধ দারু বেগে খাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বন্দি প্রাণ মন হোক উধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। একদম, এই যে প্রথা ভাঙার গল্পতে আমরা রয়েছি, অচলায়তন এবং প্রথা ভাঙার গল্প, তো সেখানে কবি তো আমাদেরকে এটি শেখাচ্ছেন যে সমস্ত কুসংস্কার যা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক, যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য ক্ষতিকারক, সেই বার্তাই কবি এই অচলায়তন নাটকের মধ্যে দিয়ে দিচ্ছেন। সে ঠিক সেরকমভাবে এই যে প্রথা ভাঙার গান আমরা শুনলাম, বাঁধ ভেঙে দাও, তাই তো দেবমাল্যদা? তো আমরা এই যে অচলায়তনে রয়েছি, যে পঞ্চক মহাপঞ্চকের চরিত্র আমরা বললাম, আমরা দেখি যে এইভাবেই চলছে সেখানকার জীবনযাত্রা, সেখানকার শিক্ষা, পুঁথিগত শিক্ষা। এবার যে সমস্যাটি হলো, সুভদ্র বলে একজন যে শিক্ষার্থী, সে ভুলক্রমে যে একটি জানলা খুলে ফেলে, উত্তর দিকের যে জানলাটি 350 বছর ধরে বদ্ধ রয়েছে, এবং এটিই তার সবথেকে বড় অপরাধ হয়ে যায় যে সে কেন সেই 350 বছরের পুরনো জানলা খুলে ফেললো, এবং সে ভাবছে যে আমি অনেক বড় পাপ করে ফেলেছি, এই যে জানলাটা আমি খুলে ফেলেছি। যে সেখানে তার মানে কবি এটাই বোঝাতে চেয়েছে যে এমন কড়া বিধিনিষেধ, কড়া শাসন জারি সেখানে রয়েছে, যেখানে একটা জানালা খোলাতেই সেখানে পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে আমরা দেখি আচার্য, উপাচার্য, উপাধ্যায় সকলের আগমন ঘটে, এবং তাই নিয়ে যে এই পাপের প্রায়শ্চিত্ত কী হবে সেটাই নিয়ে তাদের আলোচ্য বিষয় হয়ে যায়। আমরা এগোতে থাকবো কথা নিয়ে, আবারও যাব দেবমাল্যদার গানে। আচ্ছা, গান তো শুনবই, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, হাওড়া থেকে শ্যামলী বৈত্র বলছি।
হ্যাঁ দাদা, আমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। আচ্ছা বলুন দাদা। আজ অচলায়তনের গান হচ্ছে ভীষণ ভালো লাগছে, এবং আজকের যিনি শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায় আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। অনেকগুলো গান গাওয়া হয়ে গেছে, তো দু একটা গানের অনুরোধ করি। যেমন হচ্ছে ঘরেতে ভ্রমর এলো, তো গেয়েছেন ওরে 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 আমার মন মেতেছে। তারপরে আজ যেমন করে গাইছে আকাশ, যে কোনো একটা যদি হয় ভালো লাগবে। অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। বেশ, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেবমাল্যদা, আমরা আবার গানে যাই। বিচিত্র পর্যায়ের একটি গান গাই। এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি একটা চেঞ্জের এবং নতুন ভাবনা চিন্তার কে গ্রহণ করার কথা বলছি, এবং প্রথা ভাঙার কথা বলছি। যত গুণামি, যত কুসংস্কার, তাকে ভেঙে নতুন চিন্তা ভাবনার যাতে আমাদের উদয় হয় প্রত্যেকের মনে, সেই কথা বলছি। নাটকটি সেই নিয়েই। এই ভাবনা থেকে আরও একটা ভাবনা এলো যে আমাদের মানুষ হিসেবে ভালো হয়ে উঠতে হবে। আমরা তো কেউ ভালো নই, ভালো কাজ আমরা কতটুকু করি, ঠিক সেই রকম কিছু ভাবনা নিয়ে এই গানটি, যেটা শোনাবো এখন আমি। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। বুদ্ধির কথা কই নে মোরা, বুদ্ধির কথা কই নে মোরা, উল্টো কথা কই। গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। জন্ম মোদের রহস্পর্শে সকল না সৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের রহস্পর্শে সকল না সৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, বেশি চালাবো গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। রবীন্দ্রনাথ আমাদের কত কিছু শিখিয়েছেন না? একদম। আমাদের ভাষা, আমাদের ভাবনা, আমাদের মনের কথা বলবার সুযোগ করে দিয়েছেন। একদম এমন ভাষায় আমরা যে কথা মুখে বলতে পারি না, সেই কথা তার যে সৃষ্টি, তার গান কবিতার মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এই যে গানটি আপনি গাইলেন, সে তো আমরা নিজেরা বলবো না যে আমরা ভালো মানুষ নই, আমরা কিন্তু তার গানের মধ্যে দিয়ে সেটি প্রকাশ করতে পারি। জানো তো, আমি বিশ্বাস করি এটা, যে প্রতিদিন আমাদের এমন ভাবনা। দেবমাল্যদা, একটুখানি কথার মধ্যে আমাদের একজন বন্ধু চলে এসেছেন, একটু তারপরে আমরা কথা বলছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বেহালা থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য বলছি, বেহালা শকুন্তলা পার্ক থেকে। সুপ্রভাত দিদি। সকাল থেকে অচলায়তনের গান শুনছি,
দেবমাল্য, আমার প্রথম গুরুমা শ্রীমতী বন্দনা সিংহ। দেবমাল্য আশা করি আমাকে চিনতে পারছে। নিশ্চয়ই। কি ভালো লাগছে, গান খুব ভালো লাগছে। গান গাও, সকাল থেকে শুনছি, সকাল নতুন ধরনের গান। এই গানগুলো তো সচরাচর শোনা যায় না, খুব ভালো লাগছে। বিষয়ও ভীষণ সুন্দর। তোমার কাছে 3টে গানের অনুরোধ রাখছি, যদি একটা পারো। আজ যেমন করে গাইছে আকাশ, বুঝি এলো এলো ওরে প্রাণ, অথবা ওরে 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 আমার মন মেতেছে। যদি একটা গাইতে পারো ভালো লাগবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দিদির নামটা এমনি করে উজ্জ্বল করো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন অবশ্যই। শর্মিষ্ঠা দিদি নিজেও ভীষণ ভালো গান করে। ও আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, যে কথাতে আমরা ছিলাম, আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে ভালো মানুষ নই রে মোরা, এই গানটা গাইতে হবে না যদি আমরা প্রতিদিন একটু ভালো মানুষ হবার চেষ্টা করি। প্রতিদিন ভালো ভাবনা একটা করে, আর একটা করে ভালো কাজ যদি প্রত্যেক দিন আমরা প্রত্যেকে করতে পারি, আস্তে আস্তে উত্তরণ ঘটবে মনের, চরিত্রের এবং অস্তিত্বের, মনুষ্যত্বের এবং ভালো মানুষ হওয়ার দিকে আমরা এগোতে পারবো। প্রতিদিনের একটি করে পদক্ষেপ, প্রতিদিন একটা ভালো চিন্তা, প্রতিদিন একটা ভালো কাজ। এটা জীবনের, আমার জীবনের এটা মন্ত্র বলে মনে করি। প্রত্যেকের এটাই ভাবনা হওয়া উচিত, এটা আমার মনে হয় সবসময়। এভাবে ভাবি আমি জীবনকে। কি ভালো বললেন কথাটা, মানে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন কথাটা। মানে সত্যি মানে শুনছিলাম যে আমরা যদি সেই চেষ্টাই করি, কিন্তু আমরা কি সত্যি সেটা পারি? পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, টার্গেট রাখতে হবে যে আমরা হব ওরকম। একদম। আমরা পরের গানে যাই দাদা। পরের গানে যাবো। ঘরবাড়ি গাই। পেলে হয়। ঘরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। ঘরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। ঘরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। ঘরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই ও। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। ঘরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না চাই কি নাই চাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে।
গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না চাই কি নাই চাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটাজল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটাজল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হইও না কো কুণ্ঠিত, তারে তার দিও তার, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। হরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়, গগনে নাও খানি পাইও। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। হরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়, গগনে নাও খানি পাইও। হরবায়ু বয় বেগে চারিদিক ছায়, গগনে নাও খানি পাইও। হরবায়ু বয় বেগে চারিদিক ছায়, গগনে নাও খানি পাইও। অচলায়তন হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কঠোর নিয়ম শাসনে ছাত্ররা আবদ্ধ, যেখানে প্রাচীন পুঁথি, প্রাচীন শাস্ত্র এবং কুসংস্কারের মধ্যে দিয়েই ছাত্রদের জীবন যাপিত হয়, যেখানে তাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখা যায় না, যেখানে বাইরের আলো বাতাস প্রবেশ করতে পারে না। তো যে কথাটি বললাম, সুভদ্র ভুল করে উত্তরের একটি জানলা খুলে ফেলেছিল। তাতেই সে মনে করেছে যে সে বিশাল একটা বড় পাপ করেছে। তো সেই জায়গাটা একটু পড়ছি অচলায়তন নাটক থেকে। বালক সুভদ্র বলছে, আমি পাপ করেছি। পঞ্চক, পাপ করেছিস? কি পাপ? সুভদ্র, সে আমি বলতে পারবো না। ভয়ানক পাপ। আমার কি হবে? পঞ্চক বলছে, তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। সুভদ্র বলছে, আমি আমাদের আয়তনের উত্তর দিকের হ্যাঁ। সুভদ্র বলছে, হ্যাঁ, উত্তর দিকের জানলাটা আমি খুলে ফেলেছি। পঞ্চক বলছে, জানলা খুলে তুই কি করলি? সুভদ্র বলছে, আমি বাইরেটা দেখে ফেলেছি। পঞ্চক বলছে, দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। সুভদ্র বলছে, হ্যাঁ পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না, একবার দেখেই তখনই বন্ধ করে ফেলেছি। কোন প্রায়শ্চিত্ত করলে আমার এই পাপ যাবে? পঞ্চক বলছে, ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্ত তো 20-25 হাজার রকমের আছে। আমি যদি এই আয়তনে না আসতুম তাহলে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসার পর প্রায় তার সব কটা ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। আমরা এই অচলায়তন নাটকে দেখছি যে পঞ্চকই একমাত্র ব্যতিক্রম চরিত্র, যিনি যে বালক এখানকার এই যে কঠোর নিয়ম সে মানছে না। সে বাইরের পৃথিবীতে, বাইরের খোলা হাওয়ায় সে নিজেকে মেলে দিতে যাচ্ছে এবং এখানকার এই যে নিয়ম কানুনের বিরুদ্ধে বারবার সে প্রশ্ন তুলছে। তারপর একসময় আমরা দেখি সে যেখানে দাদা ঠাকুরের প্রবেশ ঘটে এবং দাদা ঠাকুরের প্রবেশের পরেই সেখানকার নিয়ম পরিবর্তন হতে থাকে। আমরা আসবো কথাতে, আবার যাব দেবমাল্যদার গানে। আরো একটি বিচিত্র পর্যায়ের গান শোনাই। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা আশা, শুধু যাওয়া
যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণ মন কাজে পায়ে ভাঙা পল। ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা পল। ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। দেবমালাদা, আমরা শুনলাম তো বিচিত্র পর্যায়ের গান। আমি এই গানটি শুনছিলাম আর ভাবছিলাম কবির এই যে বিভিন্ন পর্যায়, আমরা তো আছি অচলায়তন নাটক নিয়ে, তবুও কিন্তু এই যে শুধু যাওয়া আসা, কেবল স্রোতে ভাষা, শুধু তো কবির এই প্রত্যেকটি সৃষ্টির সঙ্গে কিন্তু একে অপরের সংযোগ রয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো বেশিরভাগ গান আত্মনিবেদন ঈশ্বরের প্রতি, কিছু গান দেশমাতৃকার প্রতি, এবং তার যে অনুভূতিটা দেশমাতৃকার প্রতি, যে শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরের যে শক্তিকে জাগানোর গান। নেতিবাচক গান সেরকমভাবে কিছু নেই, বলা যায় না। এবং উনি তো মৃত্যুকেও অন্যভাবে ভেবেছেন, দেখেছেন।
শিখিয়েছেন আমাদের যে সেটাও একটা নবজন্মের সূচনা। সুতরাং সব কিছুই ভীষণ পজিটিভ, এবং সেখানে ওই যে গোঁড়ামি নেই, কোনো কুসংস্কার নেই, একটা তাজা সুস্থ এবং প্রাণ মন খোলা নতুনকে আহ্বান জানানো, নতুন চিন্তা ভাবনাকে গ্রহণ করা। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটি, আমরা জীবনের পথ হাঁটছি, হাওয়া লাগছে গায়ে, ঠিক তেমনই নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা, নতুন জিনিস, নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন টেকনোলজি, নতুন এভরিথিং আমরা কিন্তু আমাদের গায়ে আসে, স্পর্শ করে, আমাদের মনকে স্পর্শ করে, আমাদের মাথার মধ্যে ঢোকে। আমাদের সেগুলো গ্রহণ করা উচিত। যা কিছু ভালো, যা কিছু কালো তা দূরে যাক, যা কিছু ভালো, যা কিছু আলো তা যেন আমাদের মর্মে স্পর্শ করে, মর্মে ঢোকে, এবং তা নিয়ে যেন আমরা এগোতে পারি। তাহলেই নবজন্মের জীবন সার্থক, নবজীবন সার্থক এবং নতুন চিন্তা ভাবনার রূপায়ণ সম্ভব। কবি তো আমাদের এই বার্তায় প্রতি মুহূর্তে দিয়েছেন আমরা, আর সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি তবেই হয়তো আমরা একটি জায়গায় পৌঁছতে পারবো বলেই আমরা মনে করি। এটাই এক ধরনের মেডিটেশন। দাদা, আমাদের একটা সময় হয়েছে বিরতি নেবার। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, এবং আমাদের আজকের বিষয় অচলায়তন ও প্রথা ভাঙার গল্প। আমরা রয়েছি সেই বিষয়ে, আর আমাদের মধ্যে শিল্পী আছেন আজ শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়। যাব আবার দেবমাল্যদার কাছে। দেবমাল্যদা, আবার আমরা গান শুনি। হ্যাঁ, আমরা যে আলোচনা বা যে ভাবনা নিয়ে আজ সকাল থেকে চলছি, সেইভাবে ভাবতে ভাবতে আমার কিছু গানের কথা মনে হচ্ছে, যেগুলো হয়তো ওই নাটকের গান নয়, কিন্তু কোথাও না কোথাও আমরা ওই কি বলবো ভাবনার মধ্যে কাছাকাছি থাকতে পারবো এই গানগুলোতে। তো আমি দুটি গান পরপর গাইবো, পূজা পর্যায়ের গান। কিন্তু আমাদের এই যে ভাবনার কথা বলছিলাম না, এই যে জীবনে চলার পথ, তার যে ভাবনা এবং নতুনকে আহ্বান জানানো, গ্রহণ করা, এবং যা কিছু আছে পৃথিবীর সব কিছুকে পজিটিভলি দেখা, দৃষ্টিভঙ্গি, সব কিছু নিয়ে এই গানগুলো, এবং সেভাবে জীবনকে ভাবার কথা বলা আছে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় গো বনে, নয় বিজানে, নয় গো আমার আপন মনে। নয় গো বনে, নয় বিজানে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানে
সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দধাম হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। অচলায়তনের পাশেই সোন পাংশুদের বাস, যারা কিনা ম্লেচ্ছ। তাদেরকে ছুলে অচলায়তনের শিক্ষার্থীদের জাত চলে যাবে, এইরকমই তাদের ধারণা। কিন্তু এই যে পঞ্চক, সে তো অচলায়তনের নিয়মকে ঠিক আন্তরিকভাবে গ্রহণ করতে পারে না, তাই সে চলে যায় সোনপাংশুদের কাছে। তো সেখানে পঞ্চক এবং সোনপাংশুদের যে কথোপকথন তা একটু বলছি। এই যে সোনপাংশুদের কথা যে রবীন্দ্রনাথ লিখেছেন, যে তারা তো তাদের আনন্দ, তারা আনন্দে তারা গান করে, তারা নাচ করে, তারা চাষ করে, তাদের জীবনে আনন্দ আছে, তাদের জীবনে মুক্তি আছে। কিন্তু তারা ম্লেচ্ছ, তাদেরকে যদি অচলায়তনের শিক্ষার্থীরা ছুঁয়ে ফেলে তাহলে তাদের জাত চলে যাবে। কিন্তু পঞ্চক তো সে কথা মানছে না, পঞ্চক তো সেখানে চলে যাচ্ছে। তো সেইটাই একটুখানি পড়ছি। পঞ্চক বলছে, ওকে রে, তোরা কখন পেছনে এসে নাচতে লেগেছিস? প্রথম সোনপাংশু বলছে, আমরা নাচবার সুযোগ পেলেই নাচি, পা দুটোকে স্থির রাখতে পারি নে যে। দ্বিতীয় সোনপাংশু বলছে, আয় ভাই, ওকে শুদ্ধ করে কাঁধে করে নিয়ে একবার নাচি। পঞ্চক বলছে, আরে না না, আমাকে ছুসনে রে। তৃতীয় সোনপাংশু বলছে, ওই রে, ওকে অচলায়তনের ভূতে পেয়েছে, সোনপাংশুকে ও ছোঁবে না। পঞ্চক বলছে, জানিস আমাদের গুরু আসবেন। তখন প্রথম সোনপাংশু বলছেন, সত্যি নাকি? তিনি মানুষটি কীরকম রে? তার মধ্যে কি নতুন কিছু আছে? পঞ্চক বলছে, নতুনও আছে, পুরনোও আছে। দ্বিতীয় সোনপাংশু বলছে, আচ্ছা এলে খবর দিও, একবার দেখবো তাকে। পঞ্চক বলছে, তোরা দেখবি রে, সর্বনাশ, তিনি তো সোনপাংশুদের গুরু নন। তার কথা তোদের কানে পাছে যায়, এই অক্ষর যদি রাজা শোনেন, তোদের দিকে প্রাচীরের বাইরে 7 সার রাজার সৈন্য পাহারা দেবে। তোদেরও তো গুরু আছে, তাকে নিয়েই তোরা থাক। তৃতীয় সোনপাংশু বলছে, গুরু? আমাদের গুরু কোথায়? আমরা তো হলুম দাদা ঠাকুরের দল, এ পর্যন্ত আমরা তো কোনো গুরুকে মানিনি। প্রথম সোনপাংশু বলছে, সেই জন্যেই তো ও জিনিসটা কীরকম দেখতে ইচ্ছে করে। দ্বিতীয় সোনপাংশু বলছে, আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক, তার কি জানি ভারী লোভ হয়েছে, সে ভেবেছে তোদের কোনো গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্য কি হয়, কি ফল পাবে, তা সে লুকিয়ে দেখবে। তৃতীয় সোনপাংশু, কিন্তু সোনপাংশু বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না, সেও ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলেই তো মন্ত্র আদায় করবার জন্য এত জেদ। কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমাদের গুরু রাগ করবেন? পঞ্চক বলছে, বলতে পারি নে, কি জানি যদি অপরাধ নেন। ওরে, তোরা যে সবাই সব রকম কাজ করিস, সেইটাই তো তোদের বড় দোষ। তোরা চাষ করিস তো? প্রথম সোনপাংশু বলছে, আমরা চাষ করি বই কি, খুব করি। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীতে সেটা খুব কষে বুঝিয়ে তবেই দেব ছাড়ি। এই যে সোনপাংশুরা, তারা চাষ করছে, তারা আনন্দে মাতছে, নাচছে, খেলছে, এটি তাদের কিন্তু জীবনের আনন্দ, জীবন, এর মধ্যেই তারা জীবনের স্বাদ খুঁজে পাচ্ছে। কিন্তু আমাদের অচলায়তনের শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে পুরোটাই একদম, যাকে বলবো, বঞ্চিত।
তো শেষ পর্বে আমরা দেখি যে শেষ পর্বে যে ওদের যে গুরু আসে, অচলায়তনের যে গুরু আসে, এবং সেই গুরুই হচ্ছে সোনপাংশুদের যে দাদা ঠাকুর, সেই গুরু আসেন এবং তারপরে অচলায়তনের যে নিয়ম কানুন, যে শাসন ব্যবস্থা, সব কিছুর পরিবর্তন ঘটে। আমরা আসবো সেই কথাতে, আবার যাব গানে। আবার ওই যে বলছিলাম, যে গানটি শোনালাম বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, এখানে ঈশ্বরের কাছে তার সঙ্গে এটা কথোপকথনের মতো, যে তুমি আমার কাছে কি, আমি তোমার কাছে নিজেকে সঁপে দিতে চাইছি, তুমি আমার কাছে কি। এবারে যে গানটি, সেই গানটি হচ্ছে জীবনের মূল মন্ত্র, যে আমি এইভাবেই জীবন চলবো, জীবনের পথ চলবো, যা কিছু আছে প্রকৃতির মধ্যে, যা কিছু ভালো আছে তাকে কিভাবে দেখব, কিভাবে হৃদয়ঙ্গম করব, অন্তরস্থলে সেগুলোকে বসাবো কি করে, অনুভব করব কি করে। এবং ওই যে বলছিলাম না, ভালো মানুষ হবার একটা কথা, প্রতিদিন ভালো চিন্তা, ঠিক সেরকমই এই গান, প্রকৃতি। এবং এগুলো তো রবীন্দ্রনাথের গান মানে কি উপমা দেওয়া, কিন্তু এর তুমি অনেকগুলো ইন্টারপ্রিটেশন করতে পারো। যে এই গান আক্ষরিক অর্থে দেখলে চন্দ্র সূর্য সব লেখা, কিন্তু তা তো নয়, এগুলো প্রত্যেকটার অন্তর্নিহিত অর্থ খুব গভীর। একদম। তো এই গানটি শোনাবো, এটা পূজা পর্যায়ের একটি গান। এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমাদের কি হওয়া উচিত, এই যে তুমি বলছিলে, এই যে গোঁড়ামি, যে আমরা ওকে ছুঁলে আমাদের জাত যাবে, এই যে ভাবনাগুলো, এই যে কুসংস্কারগুলো থেকে তো বেরিয়ে আসার কথা এই নাটকে বলা হয়েছে। এবং ওনার অনেক গানেও এগুলো আছে, যেমন বাঁধ ভেঙে দাও আমি গাইলাম। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো, চিত্তশুদ্ধির যে কাজটা, এই ধরনের গান, এই যে কনসেপ্ট, এই যে কি বলবো ভাবনাটা আর কি, এই গানের মধ্যে আছে। বেশ। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। যে পথে তব রথের রেখা ধরিয়া, আপনা হতে কুসুম ওঠে ভরিয়া। যে পথে তব রথের রেখা ধরিয়া, আপনা হতে কুসুম উঠে ভরিয়া। চন্দ্র ছুটে সূর্য ছুটে, সে পথ তলে পড়িব লুটে। সবার পানে রহিব শুধু চাহি রে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো, কমল শেখা ধরে না, নাহি ধরে গো। জলের ঢেউ তরল তানে, সে ছায়া লয়ে মাতিল গানে। জলের ঢেউ তরল তানে, সে ছায়া লয়ে মাতিল গানে। ফিরিয়া তারে ফিরিব তোরি বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। তা
গায়ে অবতারের পানে সেতানো খানি লইয়া কানে বাজায় বিনা বেড়াবো গান গাই রে আর তো গতি নাহি রে মোর নাহি রে এ মনি করে ঘুরিব দূরে বাহিরে আর তো গতি নাহি রে মোর নাহি রে এ মনি করে ঘুরিব দূরে বাহিরে আর তো গতি নাহি রে মোর নাহি রে। এটাই জীবন, এভাবেই ভাবা উচিত, একদম এবং এভাবে জীবনের পথ চলা উচিত। একদম। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি হাইল্যান্ড পার্ক থেকে মিতালি ভট্টাচার্য বলছি। সুপ্রভাত। নমস্কার দিদি, আমি একটু ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার গান তো খুবই ভালো লাগে। আমি এতে ছিলাম দেশপ্রিয় পার্কে, আপনার গান আমাদের ত্রিধারার অনুষ্ঠানে অনেক শুনেছি, দেবাদার অনুষ্ঠানে অনেক গান শুনেছি। আপনার মাও তো অত্যন্ত প্রতিচর্যা একজন শিল্পী। আমি নিজে শান্তিনিকেতনের ছাত্রী, অবশ্য সঙ্গীত ভবন না, আমি ওখানে বিদ্যাভবনে ছিলাম। তা আমাদের তো শান্তিদা, আমি সার্টিফিকেট কোর্সে শেখাতেন শান্তিদা। আর কলকাতায় এসে আমি অরবিন্দ দার কাছে শিখেছি। আমি আপনাকে, কারণ অচলায়তন রবীন্দ্রনাথের এত কোন ওনার এর কথা বলবো বলুন, প্রতিটি অপূর্ব, প্রতিটি অত্যন্ত মানে উচ্চ স্তরের। কাজেই আপনার কাছে আমার কোনো অনুরোধ নেই, আপনি যা শোনাবেন তাই আমরা সাদরে গ্রহণ করব। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। দেবমাল্যদা, এই যে আমাদের দর্শক বন্ধুরা ফোন করেন, এই যে আগেও একজন তিনি ফোন করলেন, তিনিও গান করেন, একজন ভালো শিল্পী আপনি বললেন, এবং ইনিও একদম এই যিনি ফোন করলেন তিনিও মানে সঙ্গীত নিয়েই রয়েছেন এবং তিনি নিজে শান্তিনিকেতনের ছাত্রী। তো এটাই আমাদের অনেক বড় পাওয়া, যে অনেক মানুষ যারা গানকে ভালোবাসে, গানকে নিয়ে পথ চলছেন, তারাও কিন্তু আমাদের অনুষ্ঠান শোনেন এবং আমাদের সঙ্গে থাকেন। অবশ্যই। এবং যিনি বললেন এখন ফোন করে যে অরবিন্দ বিশ্বাসের নাম করলেন, এরা এত আমাদের শ্রদ্ধার শিল্পী এবং প্রিয় শিল্পী। আমার কাছে তো প্রিয় মানুষ, কারণ আমি এদের কোলেপিঠে বড় হয়েছি। একদম আমার কাছে এরা নিজের বাড়ির লোকের মতন, এবং আমি খুব মিস করি এই সমস্ত মানুষ। এসব শিল্পী আর হবে না। আমাদের বাংলা যে কত ধন্য, এত ভালো ভালো শিল্পী জন্মেছেন এখানে, অসাধারণ অসাধারণ। আমরা আজকে যে বিষয় রয়েছি অচলায়তন এবং প্রথা ভাঙার গল্প, আমরা সেরকম গান শুনছি। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, গল্পের নাটকের শেষের দিকে চলে এসেছি, যেখানে আমরা দেখলাম যে এই যে সোনপাংশুদের যে দাদা ঠাকুর, তিনিই গুরু হয়ে আসলেন অচলায়তনে, এবং সেখানকার যে নিয়ম কানুন শাসনবিধি, এতদিনের কুসংস্কার, সমস্ত কিছু প্রথা ভাঙলো, এবং সেই প্রথা ভেঙে এখানকার শিক্ষার্থীরা সেই জীবনের স্বাদ পেল, মুক্তির আলো দেখলো। আমরা আবারও যাব দেবমাল্যদার কাছে, আবার একটু গান শুনে নিই। দেবমাল্যদা, আমরা দুটো গান আর শুনতে পারবো, তো সেই কারণে আমরা সরাসরি গানে চলে যাই একদম। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, আনমনা যেন দিকবালিকার, আনমনা যেন দিকবালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা।
যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ঝরানো আমের মুকুল ঝরানো বিকালো বেলা, ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলই হারা, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারা, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পথেও করেছি হেলা, ছিন্ন পাতা সাজাই তরণী একা একা করি খেলা। আনমনা যেন দিকবালিকার, আনমনা যেন দিকবালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। দেবমাল্যদা, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা একটি ছোট্ট গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনি খুব ভালো থাকবেন। ভীষণ সুন্দর একটি সকাল আমরা উপহার পেলাম। অবশ্যই আমরা আবারও এরকম সকালের অপেক্ষায় থাকব। দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা যন্ত্রাণুর সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা দেবমাল্যদার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা 3-4 মিনিট হয়তো শব্দ। পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন
যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশবাসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে